আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? প্রথমে দেখেই বুঝে নিয়েছেন যে আজকে কি রান্না হবে। চিকেন। আজকে মুরগি রান্না হবে। আর হচ্ছে বিইং চিকেন লাভার, আমি তো অনেক খুশি, মহা খুশি যাকে বলে। আজকে আমরা চিকেন ফ্রাইয়ের সাথে রুটি খাবো, নান রুটি। নান রুটি বানানোর জন্য এখানে ময়দার সাথে যা যা লাগে, ওই বেকিং সোডা, তারপর হচ্ছে ইস্ট লাগে, চিনি লাগে, ডিম লাগে, আর কি লাগে, আচ্ছা আমি ভুলে গেছি। যাই হোক, এ সব কিছু দিয়ে মানে সব কিছু ভালোভাবে মিশিয়ে পানি দিয়ে আস্তে আস্তে করে একটা ডো বানাতে হবে। ভাবি হচ্ছে মেন শেপ, আমি সু শেপ। আর এই যে এখানে সয়াবিন তেল দিয়ে ভাবি সব কিছু মাখিয়ে নিচ্ছে। এখন ডোটার রেস্টের পালা, এটা রেস্ট রেখে দেওয়া হবে। এখন আসা যাক চিকেন নিয়ে। চিকেনেকে মশলা দিয়ে গোসল করানো হবে আর কি, ভালো করে গায়ে হলুদ এটাকে যা বলে। তো সবগুলা লেগ পিস নিয়ে হয়েছে আমাদের জন্য, আমাদের পার পারসন, আর আয়ান থাকবে এক্সট্রা। যাই হোক, এই যে মশলা, এই মশলাটা আমরা বাসায় আগেই বানিয়ে রাখি, কারণ হচ্ছে মাঝে মাঝে আমাদের চিকেন ফ্রাইটায় হাবিজাবি খাওয়া লাগে। তো এই মশলাটা আমরা আগেই মানে ফ্রিজ করে রাখি। এদিকে আমাদের এই যে ডোটা রাগে ফুলে ফেপে গেছে একদম। এখন রান্নার পালা। এখন এই ফ্রাই প্যানে তেল ঢেলে চিকেনগুলা দিয়ে হবে আস্তে আস্তে করে। এই যে সবগুলা চিকেন দেয়া হচ্ছে, সবগুলা না, 3টা করে হচ্ছে আটবে এখানে, 3টার বেশি দেয়া পসিবল না। এদিকে চিকেনগুলা ভাজা হোক, আর ওইদিকে আমাদের আরেকটা দিকে লক্ষ্য করতে হবে, তা হচ্ছে রুটি। রুটি অলরেডি রুটি হচ্ছে তাতে দেয়া হয়েছে। আর এখানে আমরা কালো জিরা ইউজ করেছি, যাতে হচ্ছে আমরা কোলেস্টেরল কন্ট্রোল করতে পারি। মনে ছিল না, এটা হচ্ছে যখন ডোটা করা হয় তখনই দেওয়া উচিত ছিল। এখন উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে রুটিটা ছেঁকা হবে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল হয়ে আসতেছে, উফ, দেখেই খেতে মন চায়। এখন এদিকে চিকেনগুলোকে উল্টে পাল্টে ভেজে নেওয়া হচ্ছে এপাশ ওপাশ, যাতে ভালোভাবে পেকে যায়। এই যে লাল হয়ে আসতেছে, আর একটু পরে এগুলোকে নামানো হবে। উফ, লোভনীয় হয়ে গেছে। এখন হচ্ছে নামাবো, নামিয়ে এটাকে এখন পরিবেশন করব। এই যে আমার প্লেট রেডি, আমি কিন্তু আমার প্লেট নিয়ে বসে গেছি, আমি খাবো। আমি মানে পাগল হয়ে যাচ্ছিলাম, কখন খাবো কখন খাবো। সবাই খাওয়া শুরু করেছিলাম, যার যার মতো পুরো ফ্যামিলি মিলে আমরা এটা এনজয় করেছি। এই যে দেখেন, অনেক টেস্টি ছিল, বাজারের মতো। আর এই সালাডটা, এটা কিন্তু বাসায় আমরা বানিয়েছি। এটা আচার টাচার আরও অনেক কিছু দিয়ে বানিয়েছি, আরেকদিন দেখাবো এটা কিভাবে বানিয়েছি। এটা কিন্তু অনেক স্বাদ। আচ্ছা, তাহলে আপনারা বাসায় বানিয়ে খাবেন। আজকের মতো এখানেই শেষ।